গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, সংক্ষেপে জিএসটি। আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে লাগু হতে চলেছে পণ্য পরিষেবা কর। জিএসটি পরিষদের বৈঠকে ঠিক হয়ে গিয়েছে জিনিসপত্রের কর কাঠামো, কিন্তু জটিলতা পুরোপুরি কাটেনি, কারণ শেষ মুহূর্তে এ নিয়ে বেঁকে বসেছে পশ্চিমবঙ্গ। জিএসটি কার্যকর করার সময় আরও 2 মাস পিছিয়ে দিতে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। নবান্ন সূত্রে দাবি, চিঠিতে অমিত মিত্র লিখেছেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এখনও এই ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। জিএসটির জন্য কম্পিউটার বা ইন্টারনেটের মতো যে পরিকাঠামো প্রয়োজন তা বহু ব্যবসায়ীর কাছেই নেই, তাই জিএসটি চালুর সময় পিছনো হোক। কিন্তু একটি রাজ্য যদি এখনই জিএসটি চালু করতে না চায়, তাহলে কি দাঁড়াবে পরিস্থিতি? পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে আদৌ কি 1 জুলাই থেকে জিএসটি চালু করা সম্ভব? কি বলছেন অর্থনীতিবিদরা? অমিত বই যেটা বলেছেন সেটা নিশ্চয়ই দরকার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো ফেডারেশন, এতগুলো সংস্থা এতদিন ধরে তাহলে কী করছিলেন? সেই আমাদের 2 মাস পেছোতেই যদি হয়, আমরা পারবো না সেটা বলা এক, তাহলে আমরা কিছুদিন আগে তৈরি হইনি কেন? বিশেষজ্ঞদের মতে সংবিধান সংশোধন হয়ে যাওয়ায় সব রাজ্যকেই চালু করতে হবে জিএসটি। যখন আমরা কাট অফ ডেট ঠিক করি, যেমন তেমন যেন তেন প্রকারে আমাদের রেডি হওয়া উচিত ছিল, আর না হলে কিন্তু এই 2 মাসটা স্বস্তিকর পরিস্থিতি নয়, এটা বাধ্যকর হচ্ছে। আমি জানি স্মল স্কেলের পরিস্থিতি কি, কিন্তু এটা হওয়া উচিত ছিল না, আরও তৎপর হওয়া উচিত ছিল। পাশাপাশি সেপ্টেম্বর মাসের পর যেখানে ভ্যাট আইন বিলুপ্ত হয়ে যাবে, তখন তো জিএসটি চালু করা ছাড়া আর কোনো উপায় থাকবে না রাজ্যগুলির কাছে। বিশেষজ্ঞদের মতে তা না হলে বিঘ্নিত হবে পুরো প্রক্রিয়া, রাজস্ব হারাবে রাজ্য। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।